দুই পা অকেজো, চলাফেরা করতে হয় দুই হাঁটুতে ভর দিয়ে। তবু জীবন জীবিকা থেমে নেই সংগ্রামী এই মানুষটির। চাইলেই বেছে নিতে পারতেন ভিক্ষাবৃত্তির মতো পেশা, কিন্তু প্রতিবন্ধকতাকে বুড়ো আঙুল দেখিয়ে জীবন যুদ্ধে এগিয়ে চলেছেন এই মানুষটি। প্রথম যখন আমি কাজে যাই তখন আমার অনেকে হাসে যে লোকটা মিস্ত্রি কাজ কিভাবে করে। 5 বছর বয়সে টাইফয়েডে আক্রান্ত হলে দুই পা অকেজো হয়ে যায় মাসুদ খানের। তবে এই প্রতিবন্ধকতাকে তিনি কখনোই নিজের জীবনের চলার পথে বাধা হতে দেননি। প্রতিবন্ধী হয়েও ভিক্ষাবৃত্তিতে না জড়িয়ে নিজেই কিছু করার চেষ্টা করেছেন। 2007 সাল থেকে অন্যের দোকানে কাজ করেছেন, গড়েছেন দক্ষতা। এরপর 2013 সালে স্ত্রীর পরামর্শে নেত্রকোনার গজিনপুর মোড়ে একটি ভাড়া দোকানে তিনি নিজেই কাঠের বিভিন্ন ফার্নিচার তৈরির কাজ শুরু করেন। হ্যাঁ, অত যদি থাকতো, একজন আজকাল হয়েছে দ্রুত তাড়াতাড়ি ডেলিভারি। আমি একটা কাঠ আপনাকে দিছি, আমার এই কাঠটা 1 সপ্তাহ ভিতরে দিবেন বা 3 দিন 4 দিনের ভিতরে দিবেন, কিন্তু আমি এটা পারি না, কারণ আমার এটা অর্থ নাই। ব্যবসায়ে পুঁজি কম থাকায় তার কাজে সহায়তা করেন স্থানীয় ব্যবসায়ীরা। প্রয়োজন অনুযায়ী বাকিতে ও কম মূল্যে প্রয়োজনীয় কাঠ সরবরাহ করেন। আমি সহযোগিতা এটাই করি, কাঠটা সবসময় বাহিয়ে দিতেছি, যে জিনিস বানায় বেচে বেচে আমার টিয়া দিত। আর যদি কিছু টিয়া পয়সা হইতো তাহলে এই নগদ ব্যবসাটা করলে চলতাম। আমার তো তার চলনের মতন খুব কষ্ট হইতেছে। এই আমরা বেহারিরা নিয়ে সাহায্য করি। মাসুদ তার উপার্জন দিয়েই স্ত্রী ও সন্তানদের নিয়ে সুখে জীবনযাপন করলেও 55 বছর বয়সে এসে পরিবার নিয়ে দুর্দশায় জীবন কাটছে তার। বড় ছেলেকে ময়মনসিংহ পলিটেকনিক্যালের 3rd সেমিস্টারে পড়ানোর পরও আর্থিক সমস্যার কারণে পড়ালেখা বন্ধ করে দিতে হয়েছে। ছোট ছেলে 5ম শ্রেণীর গণ্ডি পেরোনের আগেই 2000 টাকা বেতনে একটি দোকানের কর্মচারী হিসেবে চাকরি নিয়ে দিয়েছেন। একজন কাস্টমারের তো বিরক্ত করতে লাগে। আজকে 2000 দিছে, আবার কাস্টমারে আসা বসে তখন লাগে যে উনি টিয়াটা দিলে উনি কান্না করবে, কিন্তু এটা আমি পারি না। আজকে যদি আমার অর্থতায় তাহলে উনি 2000-এর উপরে আমি যদি আর 5000 লাগাই, তাহলেও কামটা দ্রুত তাড়াতাড়ি হয়। কাস্টমারের খবর দিলে হয় দেখবো ওই যে আমার তো কামটা মোটামুটি কমপ্লিট, তাহলে উনি আরও 5000 দেওয়া যায়। ব্যবসার জন্য আর্থিক সহযোগিতা বা সরকারি ঋণ পেলে এই বয়সে এসে ফার্নিচারের ব্যবসা করে পরিবার নিয়ে ভালো এবং ছেলে মেয়েদের পড়াশোনার খরচ চালাতে পারতেন মাসুদ খান, বলছেন তার স্ত্রী। হ্যাঁ, তো এই কাজটাই আপনি জানে, আর অন্য কাজ যে করবো আড়াচড়া করতে পারে না। এই কামটা করবো কিংবা অন্য কাজ কিভাবে করবো, 10 জন যেভাবে যা একটা চললে এবারে তো এই কথা পারে না। ফার্নিচারের ব্যবসা পরিচালনায় আর্থিক ঋণ সহায়তার আশ্বাস দিয়েছেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা। তার কাছ থেকে একটা আবেদন নিয়ে একটা ঋণের ব্যবস্থা করে দেব। তো আশা করি টাকা দিয়ে উনি কিছুটা হলেও সহায়তা, ওনার জন্য একটু অর্থনৈতিক দিক দিয়ে ভালো হবে। শারীরিক সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও মাসুদ প্রমাণ করেছেন ইচ্ছাশক্তি ও কঠোর পরিশ্রমের মাধ্যমে যে কোনো প্রতিকূলতাকে জয় করা সম্ভব। আশরাফুল ইসলাম, 71।